অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সাথে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে এই বৈঠক। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। অন্তর্বর্তী সরকারে এটি প্রথম বৈঠক। বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ১৩ উপদেষ্টা। ১৬ উপদেষ্টার মধ্যে ৩ জন ফারুকী আজম, বিধান রঞ্জন ও সুপ্রদীপ চাকমা ঢাকায় উপস্থিত না থাকায় শপথ নেননি। বঙ্গভবনে রাত ৯:১৫টার পর এই শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা, কূটনীতিক, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে আরো জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজকে তো বৈঠক করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপদেষ্টাদের সাথে। বৈঠকটি কখন নাগাদ শুরু হবে, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? দেখুন, আমরা এখন পর্যন্ত যতদূর তথ্য পেয়েছি, এই যে উপদেষ্টাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি হবে, সেই বৈঠকের জন্য কিন্তু উপদেষ্টাগণ এরই মধ্যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসে পৌঁছেছেন, এমন তথ্য কিন্তু আমরা এখন পর্যন্ত পেয়েছি। যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেটি হয়তো আর অল্প কিছুর মধ্যে শুরু হবে। আমি যদি আপনাকে এই মুহূর্তে যমুনার পরিস্থিতি দেখাতে চাই, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে যমুনার বাইরে আসলে অনেকেই অবস্থান নিয়েছেন এবং অনেকেই কথাবার্তা বলছেন। আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় ২৭টি মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে ২৭টি মন্ত্রণালয় ও বিভাগ। এছাড়াও অন্য যে ১৩ জন উপদেষ্টা কালকে শপথ নিয়েছেন তাদের মধ্যে জনাব সালেউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর, তিনি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ডক্টর আসিফ নজরুল, তিনি দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের। জনাব আদিলুর রহমান খান, তিনি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি অ্যাডভোকেট প্রবীণ আইনজীবী হাসান আরিফ, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং সাবেক রাষ্ট্রদূত তৌহিদ হোসেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এছাড়াও সৈয়দ রিজওয়ানা হাসান, তিনি একজন পরিবেশবিদ হিসেবে পরিচিত, তাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এছাড়াও শারমিন এস মুর্শিদ, তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বহুল পরিচিত মুখ ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়াও খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নূরজাহান বেগম, তিনি পেয়েছেন পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, এই কোটা সমন্বয়কের অন্যতম একজন নেতা, কোটা আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, তিনি পেয়েছেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব। এবং আরও একজন যে সমন্বয়ক রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির আদেশক্রমে এই যে প্রজ্ঞাপনটি সেটি কিন্তু জারি করা হয়েছে, অর্থাৎ এই মন্ত্রণালয়ের যে বিষয়গুলো আছে বা বিভাগের যে দায়িত্বগুলো আছে সেগুলো কিন্তু এরই মধ্যে বন্টন হয়ে গিয়েছে। আমরা ধারণা করতে পারছি বা আমাদের এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আমরা যতদূর বুঝতে পেরেছি যে এই যে বৈঠকটি হবে সেই বৈঠকের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা, এই যে মন্ত্রণালয়গুলো ভাগ করে দেওয়া হয়েছে বা দায়িত্ব দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রাথমিক কিছু আলোচনা রয়েছে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থান সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই অনুকূলে নেই সরকারের বা রাষ্ট্রের। সেই জায়গাটা আসলে সর্বাধিক বা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করা হতে পারে বলে আমরা এখন পর্যন্ত তথ্য পেয়েছি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।